সবথেকে বড় দুর্নীতিবাজ কে? হিমন্ত বিশ্ব শর্মা না রাহুল গান্ধী? রাহুল গান্ধীর সফরের পর রাজ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। হিমন্ত বিশ্ব শর্মাকে দুর্নীতিবাজ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন একাংশ কংগ্রেস নেতা। বরপেটার প্রাক্তন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক বলেন, রাহুল গান্ধী কিছু তো ভুল বলেননি। জেলে যাওয়ার ভয়েই বিজেপিতে যোগ দিয়েছেন হিমন্ত। কংগ্রেস সরকার গঠন করলে হিমন্ত ফের কংগ্রেসে আসার চেষ্টা করবেন। ক্ষমতা ছাড়া হিমন্ত বিশ্ব শর্মা এক সেকেন্ড থাকতে পারেন না। রাহুল গান্ধী ডাঙৰীয়াই যিটো কথা কৈছে সেইটো সঠিক কথা কৈছে, আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই সেই কথা জানে কাৰণেই বিজেপিৰ চৰকাৰে তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিবৰ কাৰণে তেওঁ বিজেপিলৈ ঢাপলি মেলিছে। আৰু ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই এইটোও সঠিক কৈছে যে কংগ্ৰেছৰ যিদিনা চৰকাৰ হ'ব সেইদিনাখন হিমন্ত বিশ্ব শৰ্মাই আকৌ কংগ্ৰেছলৈ আহিবলৈ ঢাপলি মেলিব। কংগ্ৰেছী নেতাসকলৰ হাতে ভৰিয়ে ধৰিব কংগ্ৰেছত আহিবলৈ। ঠিক কথাই কৈছে, কাৰণ হিমন্ত বিশ্ব শৰ্মা ক্ষমতা নোহোৱাকৈ এক ছেকেণ্ডো থাকিব নোৱাৰে। অন্যদিকে রাহুল গান্ধীকে তোপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী বলেন, আমি জেলে যাওয়ার আগে রাহুল গান্ধী জেলে যাবেন না তার কি গ্যারান্টি আছে? জেলত মুখ পঠোৱাৰ আগতে যে ৰাহুল গান্ধী নিজে জেলত নাযাব তাৰ কি গ্যাৰেণ্টি আছে? সেইকাৰণে এখন ৰাজ্যত আহি কাক জেলত পঠাম, কাক জেলত নপঠাম, এইবিলাক কোৱাটো ৰাষ্ট্ৰীয় নেতা এজনৰ কাৰণে শোভা নাপায়। তাৰমানে ইয়াৰ পৰা বুজি পায় যে মই কিমান ইম্পৰ্টেণ্ট। চক এটাই কথা যে আমি অসমৰ মানুহৰ কাৰণে কাম কৰি আছোঁ, ৰাইজে জানে যে আমি কিমান কাম কৰিছোঁ। গতিকে কোনোবাই কিবা ভাষণ এটা দিলেই সমস্যাবিলাকতো ৰাইজৰ মৰমবিলাকতো চেজ হৈ নাযায়। গতিকে এইবিলাক কথা চিন্তা কৰি কোনো লাভ নাই। রাহুল গান্ধী অসম সফরের পর তার এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে তিনি লিখেছেন, অসমের মুখ্যমন্ত্রী ভারতের সবচেয়ে দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী, আর কিছুদিন পর কংগ্রেসের গব্বর শের উনাকে জেলে পাঠাবে। রাহুল গান্ধীর পোস্টের পর এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্ট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তিনি লিখেছেন, আমি শুনেছি ৫,০০০ কোটির ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি মামলায় আপনি জামিন নিয়েছেন। আপনাকে ভারতের সবচেয়ে দুর্নীতিবাজ কংগ্রেস সভাপতি হিসেবে মনে রাখবে মানুষ। সত্যি বলতে কি, আপনার এসব মন্তব্যে আমি বিচলিত নই, কারণ আমি জানি দেশবাসী জানেন বর্তমানে আপনি দেশের সবচেয়ে দুর্নীতিবাজ নেতা। মুখ্যমন্ত্রীর পোস্টের পর প্রতিক্রিয়া বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার। তিনি বলেন, ইডির মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই। দুর্নীতিৰ অভিযোগত আছে নেকি? এইটোতো ইডিৰ যিটো কথা কৈছে, ইডিটোতো এইটো নেশ্যনেল হেৰাল্ডখনতো তাত তেনেকৈ নহয়। আমাৰ যিখিনি যুক্তি দিছে দিলে সেইটো এতিয়া ইডিৰ ট্ৰেক ৰেকৰ্ডটো আটাইতকৈ ফাল্টু। ৫,০০০ গোচৰ কৰিলে ৫টা গোচৰত জেলত পঠাব নোৱাৰে, এনেকুৱা এটা এজেঞ্চি লগাই দিছে ৰাজনৈতিকভাৱে আমাৰ মানুহবিলাকক হাৰাশাস্তি কৰিবলৈ। সেই গতিকে ইডিৰ গোচৰৰ কোনো গ্ৰহণযোগ্যতা নাই বুলি সুপ্ৰিম কোৰ্টে ৰুলিং দিছে। ইডিক কৈছে যে তহঁতি CBI ইডি সজাতবন্দী কপৌ চৰাই নিচিনাকৈ মাত মাতি নাথাকিবি বুলি কৈছে। সেই গতিকে এনেকুৱা অভিযোগটো আৰু তিলিকিবলৈ উৰাই যাব পাৰি। দুর্নীতিবাজ কে তা নিয়ে শুরু হয়েছে আক্রমণ, পাল্টা আক্রমণ। নেতাদের বয়ানবাজিতে বিভ্রান্ত সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।